উদ্ভিদ কোষে কোন বৈশিষ্ট্যটি প্রাণী কোষ থেকে আলাদা? ভ্যাকুওলের উপস্থিতি, ক্লোরোপ্লাস্টের উপস্থিতি, কোষ প্রাচীরের উপস্থিতি, উভয়ই বি এবং সি। তাহলে কোন দিক থেকে প্রাণী কোষ উদ্ভিদ কোষের থেকে আলাদা? ভ্যাকুওলের উপস্থিতি। আমরা জানি উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় কোষেই ভ্যাকুওল থাকে। প্রাণী কোষে ছোট ছোট ভ্যাকুওল থাকে, উদ্ভিদ কোষের ভেতরে একটা বড় ভ্যাকুওল থাকে, যার ভেতরের রসকে বলা হয় স্যাপ। ভ্যাকুওলে এরকম যদি একটা উদ্ভিদ কোষ হয়, তার ভেতর এটা তার কোষ প্রাচীর, তার ভেতরে কোষ পর্দা আছে, এটা অবশ্যই সাইটোপ্লাজম, এবং মাঝখানে এরকম গোলাকার বা একটা টাইপের ভ্যাকুওল থাকে, বড় ভ্যাকুওল থাকে। ভ্যাকুওলের ভেতরে রসকে বলা হয় স্যাপ। ভ্যাকুওলের পর্দা যে ভ্যাকুওলের এই যে পর্দাটি, এটাকে বলা হয় টোনোপ্লাস্ট। তাহলে ভ্যাকুওল উদ্ভিদ প্রাণী উভয় কোষেই থাকে, তো আমরা আলাদা ডিফারেন্স বলতে পারি না, বৈশিষ্ট্য আলাদা বলতে পারি না। কিন্তু ক্লোরোপ্লাস্ট কেবল উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না। আর কোষ প্রাচীরও কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে শুধু কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না। তাহলে এই দুটো দিয়ে আমি উদ্ভিদ কোষ প্রাণী কোষকে আলাদা করতে পারি। সঠিক উত্তর উভয় বিসি। থিওডোর সোয়ান প্রাণী কোষের বাইরের স্তর সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছিলেন, যা আজ পরিচিত প্লাজমা পর্দা নামে। প্রাণী কোষের ভেতরে কোষ প্রাচীর থাকে না, বেসমেন্ট ঝিল্লি, জৈব ঝিল্লি বলে না। থিওডোর সোয়ান প্রাণী কোষের বাইরের একটা স্তর নিয়ে বলেছিলেন, যেটা এখন নাম প্লাজমা পর্দা। প্লাজমা পর্দা ফসফোলিপিডের দ্বিস্তর দ্বারা তৈরি। এরকম ফসফোলিপিড থাকে, যার মুখগুলো, মস্তিষ্কগুলো বাইরের দিকে, আর ল্যাজ যেটা সেটা ভেতরের দিকে থাকে, এভাবে থাকে ফসফোলিপিড দ্বিস্তর। নিম্নলিখিত কোনটি কোষতত্ত্বের মৌলিক বৈশিষ্ট্য নির্দেশ করে? সব কোষের রসায়ন ও শারীরবৃত্ত একই রকম। ফান্ডামেন্টাল যে রসায়ন বা মৌলিক যে গঠন, সেটা সবারই এক। সবারই কোষ থাকবে, পর্দা থাকবে, সাইটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম। সব জীবিত প্রাণী কোষ এবং তাদের উৎপাদিত পদার্থ দ্বারা গঠিত, ঠিক। প্রতিটি কোষ অল্প পরিমাণ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজম বলে, যার মধ্যে নিউক্লিয়াস থাকে এবং বাইরে প্লাজমা পর্দা বা ঝিল্লি থাকে। কোষ প্রাচীর থাকতেও পারে বা নাও থাকতে পারে, ঠিক। কোনো প্রাণীর কার্যকলাপ হলো তার গঠিত কোষগুলির কার্যকলাপ এবং পারস্পরিক ক্রিয়ার যোগফল, একদমই ঠিক। তাহলে সঠিক উত্তর সবগুলো ঠিক।